जो टेक्निकल एक्सपर्ट कमिटी আছে আজকের দিনে আমাদের এসএসসি এফএসআর লাইভ ডিপ্রেসার একটা কেস পেন্ডিং নেই। আমাদের ফায়ার লাইসেন্স যেটা আছে 60 ডেজ থেকে বেশি যেটা হয় টাইম আমরা পাই 60 ডে পর্যন্ত 60 ডেজ থেকে বেশি একটাও কেস পেন্ডিং নেই। আমরা যে আছে তারপরে যেটা আছে আমরা আজকে যেটা প্রস্তুতি নিয়েছি আমাদের অনেক জায়গা যেটা আছে যেখানে প্রবলেম হচ্ছে অ্যাপ্লাই করার জন্য মানে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে ক্যাম্প করাচ্ছি যেমন ইসলামপুর আছে যেমন দার্জিলিং আছে যেমন মালদা আছে আমরা নির্দেশ দিচ্ছি আমাদের যে আছে ডিভিশনাল ফায়ার অফিসার ওদেরকে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ট্রেড অ্যাসোসিয়েশন অ্যাপ্রোচ করবে ওরা ডেট করে ওখানে ক্যাম্প করবে ক্যাম্পে সাহায্য করবে অ্যাপ্লাই করার জন্য ক্যাম্পে সাহায্য করবে কি কি আপনার জিনিস লাগবে না লাগবে এছাড়া যেটা আছে কিছু লোক যেটা আছে চেয়েছিল যে আমরা আসবো কলকাতাতে আসবো মন্ত্রীজির সঙ্গে দেখা করবো কোনো পলিসি ডিসিশন জন্য মন্ত্রীজি আহ্বান জানাইছে আপনি আসুন এখানে পলিসি জন্য আপনি বলুন এন্ড এখানে যে আছে কিছু কিছু জায়গা কিছু প্রবলেম হচ্ছে যেটা আছে কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম হচ্ছে যেটা আছে লোক বলছে যে আমাকে প্ল্যান জমা করার জন্য প্রবলেম হচ্ছে প্ল্যান দেওয়ার জন্য আমরা গিয়ে ইস্যু করছি জিও তাকে এখানে প্ল্যান জমা করা আসা প্রয়োজন নেই কোরিয়ারে পাঠিয়ে দিন কোরিয়ারের ডিসি মিটিং এ 7 दिन আগে পাঠিয়ে দিন যেটা প্ল্যান যে আছে और এখান থেকে भी আমরা জিও বের করে দেবো কি প্ল্যান যখন আপনার টিসি থেকে পাস হয়ে যাবে তো নকশা সাইন করে ওটা চলে যাবে আপনার কোরিয়ারই চলে যাবে আর এছাড়া যেটা আছে একটা প্রবলেম হচ্ছে সফটওয়্যার নিয়ে লোক বলছে যে ফায়ার ডিপার্টমেন্টে আমি অ্যাপ্লাই করতে পারছি না এটা করতে পারছি না আমরা পরিষ্কার করে দিচ্ছি কি সফটওয়্যার আমাদের হাতে নেই যেমন আপনি ইউজার আছেন তেমন আমরাও ইউজার আছি সফটওয়্যার যে শিপ সাথী সফটওয়্যার আছে যেটা ইন্ডাস্ট্রি যাতে একটাই সফটওয়্যার আছে ওটা এমএসএমই ডিপার্টমেন্ট থেকেই সঞ্চালিত হয় ও সফটওয়্যার আমাদের হাতে নেই এমএসএমই ডিপার্টমেন্টের লোক এসেছিল এখানে আমরা ডেকেছিলাম যে সফটওয়্যার ডিল করে ওরাও বলছে কি আমি সফটওয়্যার সংশোধন করবো ইমপ্রুভমেন্ট করবো এন্ড যে অন্য ই ডিস্ট্রিক্ট সফটওয়্যার যেটা আছে ওটা পিএনআর ডিপার্টমেন্ট আন্ডার আছে ডব্লিউটিএল ও দেখে তো আমি এটা পরিষ্কার করতে চেয়েছি আর আজকে মন্ত্রীজি পরিষ্কার করলেন ওখানে আমরা পরিষ্কার করলাম সফটওয়্যার আমাদের হাতে নেই আমাদের সফটওয়্যার মধ্যে কোনো রোল নেই আমরা যখন যখন সফটওয়্যারে আমরা কমপ্লেন পাই যেমন আপনারা বলেন ডব্লিউটিএল কে আপনারা বলেন এমএসএমই কে আমরাও বলি আমরা চিফ সেক্রেটারি কে বলি সব জায়গায় বলি সফটওয়্যার যে হিন্ড্রেন্স আছে একটা মিটিং করেছেন চিফ সেক্রেটারি আবার যেটা আছেন আশা করি 1-1.5 মাস মধ্যে সফটওয়্যার প্রবলেম সব শেষ হয়ে যাবে আমি বলছি আপনাকে না আপনি আপনি ঠিক বলছেন লাস্ট ডিসেম্বর থেকে প্রবলেম ছিল যেটা আছে ই ডিস্ট্রিক্ট 1 থেকে হলো ই ডিস্ট্রিক্ট 2 আর এটা করলো ডব্লিউটিএল এটা আমাদের হাতে নেই সফটওয়্যার যেটা আছে আমরা বলিনি যে ই ডিস্ট্রিক্ট 1 থেকে 2 করতে হবে তারপরে যেটা আছে ই ডিস্ট্রিক্ট 2 এজন্য করলো সিঙ্গেল উইন্ডো করা যাবে একজনকে অ্যাপ্লাই করতে হতো 10টা পোর্টালে পলিউশন একটা পোর্টাল এই পোর্টাল ও পোর্টাল এই জন্য শিল্প সাথী পোর্টাল করলো কি আপনি অ্যাপ্লাই করবেন যে 7 या 8 या 10 ডিপার্টমেন্ট আপনার লাগবে এক সঙ্গে অ্যাপ্লিকেশন সব ডিপার্টমেন্ট চলে যাবে না আমার সঙ্গে কোঅপারেট আমি বলছি না কোঅপারেট করছে না এমএসসিবি ডিপার্টমেন্ট যে সফটওয়্যার আছে আমার সঙ্গে কোঅপারেশন করার কোনো মিনিং নেই সফটওয়্যার যে আছে এমএসএমই ডিপার্টমেন্ট তৈরি করছে যেটা আপনি ইউজ করছেন আমি ইউজ করছি আপনি ইউজ করেন অ্যাপ্লাই করার সময় আমি ইউজ করি ওটা দেখার সময় যখন আমি ডিসপোজাল করি যখন ইন্সপেকশন করি তো আমার থেকে কোঅপারেশন নন কোঅপারেশন ম্যাটার নেই এটা এমএসএমই ডিপার্টমেন্ট যে ডব্লিউটিএল আছে ওদের সফটওয়্যার আছে ওরা দেখেন ওরা রুলস অফ বিজনেস মধ্যে ওদের আছে দেখুন ডেভেলপ তো মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি না এটা চলছে যেটা আছে আমরা হাইয়েস্ট লেভেলে বলেছি মন্ত্রীজি আজকে বলেছেন উনিও চিফ সেক্রেটারিকে বলবেন যেটা আছে কিন্তু আমাদের লোক বলছে ফায়ার করছে না আরে ফায়ার হাতেই নেই ফায়ার কি করবে আর ঢালে যাচ্ছে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে পারছে না কোনো প্রবলেম হচ্ছে এটা আমাদের হাতে নেই ভাই আমি যেমন আপনি অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পরে আমাদের কাছে আসছে কখন কখন আমরা দেখতে পাচ্ছি না ওটা প্রবলেম হচ্ছে না সেলফ ডিক্লারেশন নিয়ে প্রবলেম হচ্ছে না সেলফ ডিক্লারেশন নিয়ে প্রায় 1000 লোক অলরেডি পেয়ে গেছেন সেলফ ডিক্লারেশন কি আপনি দেবেন না ইন্সপেকশন হবে না কিছু হবে ওখান থেকে বেরিয়ে আসবে ওটা সেটা অনলাইন আপনি দেবেন অনলাইন আসবে ওখানে একটা জিও আছে জিও আপনি এখান থেকে দিয়ে দেবেন জিও ইতিহার মধ্যে পড়বেন ওখানে ফর্ম আছে কোনটা অকুপেন্সি কোনটা ফর্ম ভরতে হবে তো হোটেল আছে আপনার সাপোজ ফর্ম নাম্বার 5 আছে ফর্ম নাম্বার 5 এ আপনি বলে দেবেন আমার এত রুম আছে আমার এত হাইট আছে এত স্কয়ার ফিট আছে ওখানে বলা হবে এত ফায়ার এক্সটিংগুইশার লাগবে ইয়ে লাগবে আপনি টিকমার্ক করবেন ডালে দেবেন ওখান থেকে অনলাইন পেয়ে যাবেন হ্যাঁ প্রথমত বলে রাখি উত্তরবঙ্গের সমস্ত যারা সাংবাদিকরা এসছেন আপনাদের সকলকে আমার তরফ থেকে ডিপার্টমেন্টের তরফ থেকে শুভেচ্ছা।
আমার সঙ্গে আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ডিপার্টমেন্টাল সেক্রেটারি মনোজ আগরওয়াল আছেন, ডাইরেক্টর ফায়ার সার্ভিস অভিজিৎ পান্ডে আছেন। আমরা সকাল থেকে বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের আজকে মিটিং ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, সেই মিটিং আমরা করি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর পর আমরা এখানকার সমস্ত চেম্বার, যত চেম্বার আছে এবং বিভিন্ন হসপিটাল, বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশন, বিভিন্ন অন্যান্য অ্যাসোসিয়েশন, রাইস মিল থেকে শুরু করে সবাইকে আমরা ডেকেছিলাম। তাদের সঙ্গে একটা আলাপ আলোচনা আমাদের মধ্যে হয়েছে। আমাদের তরফ থেকে আমরা কি করছি, ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং ওনাদের কি সমস্যা আছে সেগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা প্রেস কনফারেন্স করছি। আমরা যেটা বলতে চাই যে আহ, আমাদের বিশেষ করে এই 8টা জেলায় নর্থ বেঙ্গলে এক্সিস্টিং 40টা ফায়ার স্টেশন আমাদের আছে। আরো কতগুলো ফায়ার স্টেশনের প্রপোজাল আমাদের কাছে আছে। সেই তার মধ্যে প্রায়োরিটি আমাদের সুখিয়া পকরি আছে, কালিম্পংয়ে গরুবাথান আছে, যেগুলো প্রায়োরিটির মধ্যে আছে। আমাদের পিঠাহারের ফায়ার স্টেশনের প্রায়োরিটি আছে আমাদের। আরো অনেকগুলো আমাদের ফায়ার স্টেশনে প্রপোজাল আছে। কাকদা আছে, ঝলং আছে, সোনাদা আছে, এই সমস্ত ফায়ার স্টেশন গুলো আমাদের প্রপোজালের মধ্যে আছে। আর বানারহাট আছে, এটা আপনারা জানেন, জলপাইগুড়ি বানারহাট, এটাও টপ প্রায়োরিটির মধ্যে আমাদের আছে। আমরা মনে করি ফায়ার স্টেশনে যেমন দরকার আছে তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার যাতে ভালো করা যায়, আরো গাড়ির ব্যবস্থা করা যায়। ইতিমধ্যে আপনারা জানলে খুশি হবেন যে আমাদের ইমিডিয়েট সামনের মাসের মধ্যে 75টা গাড়ি আমাদের রেডি হচ্ছে। সেই গাড়িগুলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন স্টেশনে আমরা পাঠাবো। তার মধ্যে গাড়ির সাইজ গুলো হচ্ছে কোনোটা 2.5 2,500 লিটার, কোনোটা 5,000 লিটার, কোনোটা 14,000 লিটারের। এই গাড়িগুলো আমাদেরকে রেডি হচ্ছে। এইগুলো আমরা 1 মাসের মধ্যে এই গাড়িগুলো মানুষের মানে বিভিন্ন ফায়ার স্টেশন আমাদের রাজ্যে, আপনারা জানেন 164টা বর্তমানে ফায়ার স্টেশন আছে। আর একটা ফায়ার স্টেশন আমাদের মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুরে ফায়ার স্টেশনটা রেডি হচ্ছে, ওটাও উদ্বোধন হবে খুব তাড়াতাড়ি। তা আমরা মনে করি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব মিলিয়ে গাড়ির সংখ্যা যেমন আমাদের বাড়বে, তেমনি সামনে 15th ফিনান্সে প্রায় 376 কোটি টাকার মতো